রাজশাহীতে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষে ৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ৩ জন। এই মুহূর্তে ঘটনাস্থল গোদাগাড়ির রাজাবাড়ি এলাকায় আছেন রিপোর্টার মওদুদ রানা। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে একটি ট্রাক এবং একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন এবং আরও ৩ জন আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আমরা এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছি। এটি রাজশাহীর গোদাগাড়ি উপজেলার রাজাবাড়ি চেকপোস্টে। এখানে মূলত যে দুর্ঘটনা কবলিত অ্যাম্বুলেন্সটি সেটি ফায়ার সার্ভিস সরিয়ে নিয়েছেন এবং পুলিশ এখন এখানে যে দুর্ঘটনা কবলিত ট্রাকটি রয়েছে সেটি সরিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবং আমরা স্থানীয়দের কাছ থেকে যেটি শুনতে পেয়েছি তারা বলছেন সকালের দিকে রাজশাহীর গোদাগাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি অ্যাম্বুলেন্সে ৫ জন রাজশাহীর দিকে রওনা হন এবং তারা ঘটনাস্থলে আসার পর খুলনা থেকে ছেড়ে আসা এই ট্রাকটি টমেটো বোঝাই করে তারা গোদাগাড়ি আসছিলেন এবং এখানে যখন অ্যাম্বুলেন্সটি আসে ঠিক তার বিপরীত দিক থেকে এই ট্রাকটি অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয় এবং অ্যাম্বুলেন্সটি উল্টে গেলে সেই অ্যাম্বুলেন্সে থাকার চালক এবং ২ জন নারী তারা ঘটনাস্থলেই নিহত হন এবং অপর ২ জন আহত হন। স্থানীয়রা নিহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন এবং একই সাথে যে ২ জন আহত ছিলেন তাদেরও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আমরা কথা বলেছিলাম রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে। তারা যে বলছেন যে আহত যে ২ জন রয়েছেন তাদের অবস্থাও আসলে গুরুতর এবং এই সড়ক দুর্ঘটনার পরপরই কিন্তু এই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের যে মহাসড়ক সেখানে যানজটের সৃষ্টি হয়। পুলিশ এবং ফায়ার সার্ভিস যানজট সরানোর চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখন গাড়ির চলাচল সচল রয়েছে। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজশাহীতে।